মা কত কান্না করে রে যুবক, ওই প্রসব ব্যথা নিয়ে তোমার মা কোথায় যায়? পাগলের মতো ঘোরাঘুরি করে যুবক, তুমি তো জানো না। আজ তুমি মাকে কষ্ট দাও, আজ তুমি বাবাকে কষ্ট দাও। মনে রাখবা, মাকে কষ্ট দিয়ে কোনো যুবক কোনো শান্তিতে থাকতে পারবা না। বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনদিন তুমি সুখী হতে পারবা না। আমার আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ দুইটা। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই দুনিয়াতে তোমার দুইটা জান্নাত রয়েছে। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। ওই মাকে যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট দাও, ওই তোমার আমল আখলাক একটাও কাজে আসবে না। ওই বাবাকে যদি তুমি কিঞ্চিত পরিমাণ কষ্ট দাও রে যুবক, ওই সারা জীবনের আমল তোমার কোনো কাজে আসবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, এই দুইটা মানুষ তোমাকে ছোট থেকে বড় করেছে, কত কষ্ট করেছে সন্তান তুমি তো জানো না। কত কষ্ট করেছে মা বাবা সন্তান তুমি তো জানো না। ওই সন্তান যখন প্রবাসে, তখন মা সন্তানের জন্য এত কান্না। আমার সন্তান ওই দূর প্রবাসে চলে যাবে, আমি ওই সন্তান ছাড়া কিভাবে আমি মা থাকবো? বাবা এত কষ্ট করে বিদেশে যাইতে যদি 5 লক্ষ টাকার প্রয়োজন হয়, বাবা পাগলের মতো ঘোরাঘুরি করে এই মাত্র 5 লাখ টাকার জন্য বাবা ঘোরাঘুরি করে। কত মানুষের ঘরে গিয়ে হাত পাতে, আমার সন্তান বিদেশে যাবে, আমার সন্তানের জন্য কিছু টাকা দাও। আমার সন্তান যখন বেতন পাঠাবে, আবার তোমাকে আমি টাকাটা দিয়ে দেব, আমাকে দাও। ওই সন্তান যখন বিদেশে গেল, মা প্রত্যেক দিন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য কান্না করে। কারণ মা তো তোমাকে পেটে নিয়েছে। কত সন্তান মা বাবা টাকা খরচ করে বিদেশে পাঠাইলো, কত সন্তান টাকাওয়ালা হয়ে বাংলাদেশে এসে কত বউয়ের কারণে মা বাবাকে কষ্ট দেয়, কত বউয়ের কারণে বাবাকে তাড়িয়ে দেয়, কত ভয়ের কারণে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে রে যুবক। ও যুবক, তোর পাওটা গায়া দেয়, আমি তোর পায়ে ধরে বলবো, টাকাওয়ালা হতে পারিস রে যুবক, কোনদিন তুই মা বাবাকে কষ্ট দিস না। তুই টাকাওয়ালা হলে কি হবে রে সন্তান? যতই টাকা থাকুক না কেন, 1 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকা দিয়ে মার ওষুধ কিনে দিয়ে দায়িত্ব শেষ করে দিবা, ওইটা কিন্তু আমার আল্লাহ পছন্দ করে না। ওইটা আমার আল্লাহ কোনদিন পছন্দ করে না। আরে মনে রাখবা, তোমার শরীরের চামড়া দিয়ে যদি মাকে বাবাকে পাপুষ বানায় দেওয়া হয়, এরপরে ওই মার একটা ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবা না। মার একটা ফোঁটা দুধের দাম তুমি সন্তান কখনো দিতে পারবা না। মা এমন একটা জিনিস, যখন বিদেশ থেকে বাড়ি আসবা, আর মা কত আনন্দ হয়ে আছেন। বিদেশ থেকে যখন একটা ছেলে কল করে মাকে জিজ্ঞাসা করে, ও মা তোমার জন্য কি আনবো বলো না,